কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে চরণারবিন্দম নমো মে বিষ্ণুপাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমলোচন বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারো কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশব শৌচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গুসার করি চরণ বন্দ জগতে বিঘ্ন নাশ অবিষিত পুর গোসাই করি চরণ বন্ধ জাগা ঘতে বিঘ্ন নাশ অবিষিত পুর জয় গোসাই করি চরণ বন্ধ যাহাতে বিঘ্ন নাশ অবিষ্ট পুর। আমি এই জয় গোসাই করি চরণ বন্ধ যাহা ঘতে মিলে বাই কৃষ্ণ প্রেম জয় গোসাই করি চরণ বন্ধ যাহাতে মিলে বাই কৃষ্ণ প্রেম। এই জয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরে মোর পঞ্চগ্রাম। জয় গোসাই যার মই তার দাস তা সবার পদরে মোর পঞ্চগ্রাম। ওই আমি তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ।
এই জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া হে জয় গোসাই প্রভু মনে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ হে জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে ভজনি নইলে কে বাজানিত নইলে কে ভজনি তো কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে ভজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত আমার ছয় গোসাই না জানালে কে ভজনি তো জয় গোসাই না জানালে কে বাজানিত এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বলো হরি যাদের মনে আনন্দ আছে তারাই কেবল হাত তুললেন আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না সংসারের সব জায়গাতেই নিরানন্দ কেবল নিত্য আনন্দ আছে সাধু সঙ্গে প্রেমধ্বনি কিংবা হরিধ্বনি করার সময় হাত তুলতে হয় কিন্তু কেন হাত তুলতে হয় আমরা সনাতনীরা অনেক সময় ধর্মের তত্ত্ব না জেনে ধর্ম প্রতিপালন করে থাকি যার কারণে দিন দিন সেই ধর্ম আচার অনুষ্ঠান প্রতিপালনে শ্রদ্ধা হ্রাস পাচ্ছে হরিধ্বনি প্রেমধ্বনি করার সময় প্রত্যেককেই হাত তুলতে হয় কেন তুলতে হয় কতটুকু হাত তুলতে হয় আমরা যারা হাত তুলেছি কেনই তুললাম আর যারা তুলিনি কেনই তুলিনি আর যারা তুলেছি কতটুকু হাত তুলতে হবে দেখুন পঞ্চতত্ত্বের মাঝে তিনজনই হাত তুলে আছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর গদাধর প্রভু তিনজন হাত তুলে আছেন এই হাত তোলার মানে কি হ্যাঁ জানতে হবে আমাদেরকে হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা আপনি যত অপরাধ করুন না কেন আপনি যদি সারেন্ডার করেন তাহলে আপনার শাস্তির পরিমাণটা কমে যাবে আপনি যত সারেন্ডার করুন না কেন সেই সারেন্ডারের মাঝে যদি আপনার বিনয় থাকে আনুগত্যশীলতা থাকে শাস্তির পরিমাণ আরো কমে যাবে সন্তান যদি অপরাধ করে বাবার কাছে মায়ের কাছে সেই সন্তান যদি বাবার চরণে এসে আত্মসমর্পণ করে কেঁদে কেঁদে বলে বাবা
আমি এমন কোনো আর কাজ করব না যে কাজ করার কারণে তোমার মাথা সমাজে নিচু হয়ে যায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। নিশ্চয়ই বাবার মনটা গলে যাবে। মায়ের কাছে এসে যদি বলে আমি আর অপরাধ করব না, এমন কাজ করব না যাতে তুমি কষ্ট পাও, মায়ের মন নিশ্চয়ই গলে যাবে। তেমনি ভাবে আমরাও পরম পিতা ভগবান কৃষ্ণের সন্তান, মাতৃ জঠরে আমরা কথা দিয়ে এসেছি ভগবানের কাছে। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়। চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব রেশে দেখিবারে পায়। আমরা এই মনুষ্য জন্ম লাভের পূর্বে অনেক জুনি পরিভ্রমণ করেছি, কিন্তু কোন জুনিতেই ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় নাই। কেবল মনুষ্য জন্মে আসার প্রারম্ভিকায় মাতৃগর্ভে সপ্তম মাসে ভগবান আমাদেরকে সাক্ষাৎ দিয়েছিলেন। অন্ধকার প্রকোষ্ঠে যখন আমরা ছিলাম, সেদিন কাতর স্বরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে তুমি আমাকে উদ্ধার করে আলোর জগতের সন্ধান দাও। ওই জায়গায় গিয়ে আমি তোমার সমস্ত আদেশ মেনে চলব, আমি তোমার সব কথাকে প্রতিপালন করব। কিন্তু এই সংসারে এসে আমরা সমস্ত কিছু ভুলে গেছি। আমার আমার করে করে সারাটা জীবন কাটিয়ে দিলাম। সবকিছুই আমার, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার চাকরি, সবকিছুই আমার। ভগবান মৃদু মৃদু হাসেন, সবকিছু যদি তোমার হয় তুমি কার? আমি তো নিজেই নিজের না, এই শরীরটাও আমার না। যে শরীরটাকে আমরা সারাটা জীবন মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখি, অন্তিমে এই শরীরটাও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওই শরীরটাও থেকে যায়। আর আত্মা যে দেহের কিংবা শরীরের ভেতর, এটা চলে যায়। কি নিয়ে যায়? এই বাড়িটাও পড়ে থাকে, ব্যবসা প্রতিষ্ঠান পড়ে থাকে, চাকরি স্থল পড়ে থাকে। কি নিয়ে যায়? এই কাপড়টাও তো নিয়ে যায় না, সুচাগ্র পরিমাণ মৃত্তিকাও নিয়ে যায় না। যায় কেবল সৎ কর্ম। আমার জীবনে আমি কি ভালো কর্ম করেছি, কি খারাপ কর্ম করেছি, এই কর্ম ফসল কেবল আমাদের সঙ্গে যায়। এই যে ভগবানকে কথা দিয়েছিলাম, আমি যা খাবো তোমায় দিয়ে খাবো, তোমার সমস্ত আইন মেনে চলবো, আমরা সব ভুলে গেছি অজ্ঞানতার বশবর্তী হয়ে। এই জন্য দিন শেষে অন্তত সন্ধ্যায় একটিবার এই দুটি হাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে মার্জনা চাওয়া উচিত। হে গোবিন্দ, তোমার একটা আদেশও তো প্রতিপালন করতে পারলাম না সংসারে, হেলায় হেলায় জীবনকে কাটিয়ে দিলাম। কৃপা করো যেন তোমার আদেশকে প্রতিপালন করতে পারি। এ হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এবার কতটুকু হাত তুলতে হবে, আর হাত না তুললে কি হবে? আগে আমাদেরকে জানতে হবে যে হাত কেন দিয়েছেন ভগবান, পা কেন দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেন দিয়েছেন আমাদেরকে। হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য। দশে পাছে মিলে সবে দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। অন্তত সারাদিন যদি সময় নাও পাই, আমি সন্ধ্যায় সবাইকে নিয়ে একটু বসবো দরজার সামনে। মৃদঙ্গ যদি না পাওয়া যায়, ঝাঁজ যদি না পাওয়া যায়, করতাল যদি না পাওয়া যায়, অন্তত হাতে তালি দিয়ে হলেও একটু কীর্তন করতে হবে।
হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের রেখা পরিবর্তন হয়ে যায়। এ হাত দিয়েছেন ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, ভগবানের জন্য প্রসাদ রান্না করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণব গুরুদেবের সেবা করার জন্য। এই পা দিয়েছেন পাদারা হেঁটে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, যেখানে সাধু সঙ্গের আয়োজন করা হবে সেই জায়গায় যাওয়ার জন্য। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য। আমরা এই চোখ দ্বারা যত ভগবানকে দর্শন করব, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করব, আমাদের চোখ ত্রুটি মুক্ত হবে। এই কান দিয়েছেন ভগবানের কথাকে শ্রবণ করার জন্য, নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় লাগানোর জন্য আমাদেরকে দেয়া হয়েছে। একটিবার ভেবে দেখুন, রেলওয়ে স্টেশনের পাশে দাঁড়ালে দেখা যায় কতজনের হাত নেই, কতজনের পা নেই। তাহলে তাদের থেকে ভগবান নিশ্চয়ই আমাদেরকে ভালো রেখেছেন। এই দুটো হাত এখনো সচল আছে, এই পা দুটি এখনো সচল আছে, এখনো কান দ্বারা শুনতে পারি, এখনো চোখ দ্বারা আমরা দেখতে পারি। তাহলে তাদের থেকে নিশ্চয়ই ভগবান আমাদের ভালো রেখেছেন। তাহলে কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয় ভগবানের কাছে? ওই কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ভগবত সেবায় নিবেদন করে। এই হাত সচল থাকার পরও যদি কেউ হাত না তুলে হরিধ্বনি করার সময়, ভগবান বলছেন পরবর্তী জন্মে আমি তাকে আর হাতই দেব না। এই পা থাকার পরও যদি কেউ হরিনাম করে নৃত্য না করে, একটু হরিনাম করে নৃত্য না করে, ভগবান আগামী জন্মে পা দেবে না, কিংবা এই জন্মে প্যারালাইসিস করে রাখতে পারেন যদি ভগবানের প্রদত্ত এই শরীরকে ভগবানের সেবায় না লাগাই। এবার কতটুকু হাত তুলতে হবে? আমরা অনেকে এইভাবে হাত তুলি হরিধ্বনি করার সময়, প্রেমধ্বনি করার সময়, অনেকে এইভাবে, কিন্তু শাস্ত্র বলছেন হাত তুলতে হবে এইভাবে। দেখুন, মহাপ্রভু দেখিয়ে দিলেন পূর্ণ রূপে আত্মসমর্পণ। মহাভারতে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের রাজসভায় দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছে। দ্রৌপদী এক হাতে কাপড়কে সামলানোর চেষ্টা করছেন, আরেক হাতে ভগবানকে ডাকছেন। ভগবান শ্রী গোবিন্দের মহিষীদের মাঝে একজন রুক্মিণী, সেই রুক্মিণী ভগবানকে বলছেন, গোবিন্দ তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সখ্য প্রেমের ভক্ত, সে আজ সম্ভ্রম রক্ষার জন্য তোমার কাছে প্রার্থনা করছে, কেন তুমি তাকে কৃপা করছো না? ভগবান বলছেন, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, কিন্তু সে তো কৃপা নিতে চায় না। দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাসই নেই, সমর্পণই নেই। কেউ যদি নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। দ্রৌপদীর যদি বিশ্বাস থাকতো, দুহাত তুলে সে আমাকে ডাকতে পারতো। সে এক হাতে নিজেই কাপড় সামলাচ্ছে, আরেক হাতে ভগবানকে ডাকছে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের বলে কিছু রাখে আর আমাকে কিছু দেয়, আমি তাকে কৃপা করি না। পূর্ণরূপে আমার প্রতি সমর্পণ না করলে আমি কাউকে কৃপা করি না। যখন দেখলেন দ্রৌপদী তার নিজের পক্ষে আর কাপড়কে সামলানো সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভগবান তখন অনন্ত আকারে নিজেকে বস্ত্রের মাঝে সৃষ্টি করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। দুঃশাসন সেই বস্ত্রকে টানতে টানতে
ক্লান্ত হয়ে গেল। রাজসভায় বস্ত্রের স্তূপাকার হলো, সভাসদ সবাই উপলব্ধি করতে পারলো এই কাপড় যদি অনন্তকাল ধরেও টানা হয় এই কাপড় কখনো শেষ হবে না, কারণ ভগবান নিজে সেই কাপড়ের মাঝে অবস্থান করছেন। তাহলে মহাপ্রভু কেন হাত তুললেন? নিত্যানন্দ গদাধর এই বিগ্রহে অনন্তকাল হাত তুলে কেন আছেন? চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের পাবন অবতার, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি ভগবান হয়েও নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। এই হাত তুলে মহাপ্রভু আমাদেরকে ডাকছেন, সংসারী মানুষদেরকে, ওরে আর কতকাল সংসারের মায়ায় আবদ্ধ থাকবে, একবার আমার কাছে আয়। এ হাত তুলে মহাপ্রভু বলছেন, ওরে আমি ভগবান হয়ে তোদের কাছে আত্মসমর্পণ করছি, তোরা একবার শুধু মুখে হরি বল, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আমোদ। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস। গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডান দিকে যারা আছেন কেবল তারা গাইবেন, বাম দিকের ভক্তরা গাইবেন না। তারপর বাম দিকের ভক্তরা গাইবেন। দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। বাম দিকের ভক্ত গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা সবাই গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বল। হরে রাম
কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare ও Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Ivo Hare Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Hare Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe O Radhe 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 O Shami Radhe Shami Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe এখন আমরা কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করব। যাদের হাত আছে তারা তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol নিতাই নিতাই Nitai Nitai গৌর নিতাই Gaura Nitai নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari গৌরী প্রেমানন্দে জয় নিতাই। এটা লাইনে রেখে সবগুলো অফ করে দিন। ভক্তবৃন্দ, আজ আমরা সবাই একত্রিত হয়েছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্থিত পুষ্কুড়ি চা বাগানে 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম শ্রী শ্রী নাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে যৎকিঞ্চিত অমৃত কথা আস্বাদন করার জন্য আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে। ভগবানের সেই অপ্রাকৃত কথামৃতে সবাইকে স্নাত করার জন্য। ভক্তবৃন্দ, আমি সেদিক থেকে অজ্ঞধম অবাজন এই বেশ আসনে বসার যতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন সেটাও আমার নেই। কেবলমাত্র ভক্ত আদেশকে রক্ষা করার জন্য আপনাদেরই চরণ তলে ছুটে এসেছি। আমি সর্বাগ্রে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দ যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করতে এসেছেন, আপনাদের রাতুল রঙ্গাচরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আপনাদের এই চা বাগানে প্রথম আমার আসা, অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের সরলতা এবং ভক্তি, শ্রদ্ধা সাধুদের প্রতি, এটা সত্যি বিরল। বাংলাদেশের 64 জেলাতেই আমি গিয়েছি, কিন্তু চা বাগানের ভক্তদের মতো সাধুদের প্রতি শ্রদ্ধা ভক্তি কোথাও দেখি নাই। ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রামটি সারা বিশ্ব দেখছে, এটা আমি একেবারে দীপ্ত কণ্ঠে বলছি। আপনাদের মতো সরলতা, শ্রদ্ধা, ভক্তি আর কোথাও দেখিনি। এই জন্যই চা বাগানের মানুষের প্রতি ভগবানের একটা কৃপা আশীর্বাদ আছে। দেখবেন এত এত করোনা ভাইরাস হয়ে গেল, বাগানে হয়নি। তার পশ্চাতে একটা কারণ আছে, কারণ আপনারা খুবই সরল। ভগবান সরল মন যাদের, তাদেরকে বেশি কৃপা করেন। বলছে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমনও দয়াল না দেখিয়ে একজন। ভগবানের গুণকীর্তন করতে গেলে প্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সরলতা। মন যদি সরল না হয়, আমি যতই ভগবানের সেবা করি না কেন, যতই ভগবানকে 56 ব্যঞ্জন রন্ধন করে দেই না কেন, ভগবান কখনো সেটা গ্রহণ করবেন না। মন যদি সরল না থাকে, সরলতা বৈষ্ণবতার একটা প্রধান গুণ। সরলতা বৈষ্ণবতার প্রধান গুণ। বৈষ্ণব হতে গেলে আগে আমাকে সরল হতে হবে। এই জগৎ সংসারে চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতার, যিনি রাধার প্রেম ভাবকে হৃদয়ে লালন করে 3 বাঞ্ছাকে ধারণ করে জগতের বুকে এসেছেন, সেই চৈতন্য মহাপ্রভু, তাকে কাঙ্গালের ঠাকুর বলা হয়। জগতের বুকে পতিত যারা, জগতের বুকে কাঙ্গাল যারা, তারা গৌরাঙ্গের কৃপা খুব সহজে লাভ করবে। এই জন্য প্রেমানন্দ আচার্য বলছেন, ভব বিরন চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। এই জগতের বুকে গৌর প্রেম সর্বাগ্রে কারা লাভ করবে? যাদের মাঝে সরলতা আছে, যারা কাঙ্গাল, যারা পতিত, যাদের জগৎ সংসারে কেউ নাই, গৌরাঙ্গের কৃপা তারা সর্বাগ্রে লাভ করবে। ভব বিরন চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। কাঙ্গাল
খুব সহজে গৌরাঙ্গের কৃপা লাভ করবে। এবার জানতে হবে কাঙ্গালকে, যাদের টাকা পয়সা নেই না, কাঙ্গাল বোঝানো হয়েছে যাদের সব কিছু আছে তারপরেও কোনো কিছু নাই। অনেক টাকা পয়সা আছে কিন্তু কোনো কিছুই আমার না, ভগবানের এগুলো। আমি কেবল তার আজ্ঞাবাহী সেবক, আমি কেবল তার আদেশকে প্রতিপালন করছি। জগতে ধনাঢ্য ব্যক্তি যারা, বড়লোক যারা, তাদের এই মানসিকতা যদি থাকে তারা কাঙ্গাল। আর গরিব কাঙ্গাল যাদের অর্থবিত্ত নাই, তাদের তো কোনো কিছুই নাই, তারা তো ভগবানের প্রতি নির্ভরশীল। এই যে কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি। আপনাদেরকে ভগবান অর্থ সম্পদ কম দিতে পারে, কিন্তু আপনাদেরকে ভগবান সুন্দর একটা মন দিয়েছেন। এটা আমি সর্বাগ্রে বলি, কারণ আমি জাফলং চা বাগানে অনেকবার প্রোগ্রাম করেছি। আমাদের এখানে হরিনগর থেকে শুরু করে সিলেটের প্রচুর বাগানগুলোতে প্রোগ্রাম করেছি। রাজনগর উপজেলাধীন, কুলাউড়া উপজেলাধীন অনেক বাগানগুলোতে প্রোগ্রাম করেছি। আমি অনেক রিসার্চ করে দেখেছি, ওনাদের সঙ্গে মিশে দেখেছি, চা বাগানের মানুষদের মনের মতো এত সুন্দর মন, এত সারল্য মন আর কারো নাই। এটা সন্তুষ্টির জন্য কথাটা বলছি না, বলছি আমার অভিজ্ঞতা থেকে। আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। জগতে ধন যাদেরকে বেশি দেন, ভগবান তাদেরকে মন দেন না। এই জন্য দেখবেন দেবী লক্ষ্মীর বাহন পেঁচা। কখনো কি ভেবেছেন লক্ষ্মীর বাহন পেঁচা কেন? লক্ষ্মীকে ধন সম্পদের দেবী বানিয়ে দিলেন ভগবান, কিন্তু তার বাহনটা দিলেন পেঁচা। কেন? অর্থ সম্পদের মালিক যারা, ম্যাক্সিমাম মানুষের মন তাকে পেচুক প্রকৃতি। এই জন্য লক্ষ্মীর বাহন পেঁচা। ভগবান সবাইকে সবকিছু দেন না। লক্ষ্মীকে অর্থ দিলেন, বিত্ত দিলেন, বৈভব দিলেন, ক্ষমতা দিলেন, কিন্তু বাহনটা দিয়ে দিলেন পেঁচা। যাও, অর্থবিত্ত বৈভব আছে, কিন্তু মন যদি পেচুক প্রকৃতির থাকে, এই অর্থ দিয়ে হবে কি বলো? কি হবে? মনটা যদি পেচুক প্রকৃতির থাকে। লক্ষ্মীকে সব দিলেন ভগবান, যে তুমি অর্থমন্ত্রী। লক্ষ্মী মানে অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের দায়িত্বে, কিন্তু বাহনটা দিয়ে দিলেন পেঁচা। আর সরস্বতী ধন সম্পদের দপ্তর তিনি পেলেন না, তিনি সঙ্গীত কলার দপ্তর পেলেন, কিন্তু তার বাহনটা দিলেন রাজহংস। রাজহংস কেন বাহন? রাজহংসের একটা বিশেষ গুণ আছে। গুণটা কি? দুধ আর জলকে যদি এক জায়গায় করে দেয়া হয়, তাহলে দেখবেন রাজহংস কেবল দুধটাকে গ্রহণ করে, জলটাকে গ্রহণ করে না। সংসারে ভালো মন্দ দুটোই আছে, আমাদের কেবল ভালো গুণটা গ্রহণ করা উচিত, আর মন্দ গুণটাকে পরিত্যাগ করা উচিত। এই জন্য সরস্বতীর বাহন রাজহংস। তিনি বিদ্যার দেবী। যারা জগতের বুকে শিক্ষা লাভ করবে, জ্ঞান লাভ করবে, শিক্ষিত হবে, তাদের এই উপলব্ধি হবে জগতে ভালো মন্দ দুটোই আছে, কেবল আমি ভালোটা গ্রহণ করব, মন্দটা পরিত্যাগ করব। এই জন্য রাজহংস তাদের বাহন। আবহমান কাল ধরে এই চা বাগান আপনারা অনেক কষ্টে আপনাদের জীবনকে নির্বাহ করে আসছেন। যদিও দিন পাল্টাচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, অনেক সুযোগ সুবিধা অ্যাডভান্টেজ অ্যাচিভড হচ্ছে, এরপরও আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে গেলে আমরা যদি জগতের ভালোটাকে আমরা গ্রহণ করতে চাই, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষার কোনো বিকল্প নেই।
এই জন্য একটা অনুরোধ রেখে আজকে গীতায় প্রবেশ করব। এটা আমি ছোটবেলা থেকেই আমি এই বিষয়গুলো নিয়ে খুবই ভাবতাম। আপনাদের এই কষ্টের জীবনের মাঝেও চেষ্টা করবেন সন্তানকে একটু পড়াশোনা করানোর, একটু শিক্ষা দেওয়ার। এই শিক্ষা যতদিন পর্যন্ত মানুষের জীবনে না আসবে ততদিন পর্যন্ত মানুষ কখনো পরাধীন থেকে মুক্তি পাবে না, ততদিন পর্যন্ত মানুষ কখনো নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। এই জন্য মা সরস্বতীর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। আর মা সরস্বতী যদি কৃপা করেন, লক্ষ্মীরও কৃপা আপনা থেকেই বর্ধিত হয়ে যায়। কারণ সম্পদ আর বিদ্যা একে অন্যের পরিপূরক। বিদ্যা যারা লাভ করে, সম্পদ তাদের আপনা থেকেই আসে। মা সরস্বতীর কৃপা হলে লক্ষ্মী আপনা থেকেই কৃপা করবেন। আপনাদের সবার সামগ্রিক মঙ্গল কামনা করে আজকের যে নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা, এই শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আমরা প্রাকৃত কথা শ্রবণ করতে অগ্রসর হচ্ছি। জীব মাত্রই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। সাউন্ড একটু বাড়িয়ে দাও। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা আমাদের সংবিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন একটা সংবিধান প্রয়োজন, সংবিধান ছাড়া যেমন রাষ্ট্র পরিচালনা করা যায় না, তেমনি ভাবে এই মনুষ্য জীবনকে সুচারুভাবে যদি কেউ পরিচালিত করতে চায়, তাহলে গীতার কোনো বিকল্প নেই। যে গীতায় ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল দু একটা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাণীকে গ্রহণ করা। এই শ্রীমদ্ ভগবত গীতা, যে গীতার আঙ্গিকে আমরা শুনছি, কোত্থেকে আসলো গীতা? ছাপাখানা আবিষ্কৃত হয় মাত্র কয়েকশো বছর হয়। আমরা গ্রন্থকারে আমরা গীতা পেলাম, কিন্তু যখন অক্ষর বা মুদ্রণ লিপি ছিল না, তখন গীতার জ্ঞান কিভাবে ছিল? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে ভগবান বলছেন, এই অপ্রাকৃত গীতার জ্ঞান যখন মুদ্রণ লিপি বের হয় নাই, মানুষ লিখতে যখন পারে নাই, তখন কিভাবে ছিল? এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজৌর শয়বিদুহ সকালেন ইহমতা যুগ নষ্ট পরন্তপ। বলছেন কালক্রমে এই যে অপ্রাকৃত গীতার জ্ঞান, গুরুদেব বলতেন শিষ্য সেটা শ্রবণ করে করে মনে রাখতে পারতেন। এটাকে শ্রবণ লিপি বলা হয়। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন। এক সময় এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়, মানুষের স্মরণ শক্তিটা কমে যায়। বিশেষ করে কলিযুগের মানুষেরা, আমাদের আয়ু কম, আমাদের বুদ্ধি কম, আমাদের স্মরণ শক্তি কম। আমরা অন্নগত প্রাণ, মানে আহার ছাড়া কলিযুগের মানুষেরা বাঁচতে পারবে না। যোনিগত মন মানে হচ্ছে কামনা তাদের সর্বাঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা। এখানে কলিযুগের মানুষের ধৈর্য শক্তি যেমন কম, বুদ্ধি যেমন কম, শ্রবণ শক্তিও কম। এই যে গতকাল 9টা 14 মিনিট রাতে আমরা কি করেছিলাম, কারো কি মনে আছে?
মনে নেই, এখন রাত 9:14 বাজে, কিন্তু গতকাল রাত 9:14 কি করেছিলাম? আমাদের আয়ু কম, বুদ্ধি কম, আমাদের স্মরণ শক্তি কম। তাই ভগবান ব্যাসদেব রূপে, ব্যাস অবতার রূপে এই কলিহত জীবকে এই শ্রীমদ্ ভগবত গীতা লিপিবদ্ধ করে উপহার দিলেন। এই শ্রীমদ্ ভগবত গীতার ইতিহাস যদি আমাদেরকে জানতে হয়, তা আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। সেই জায়গায় বলা হয়েছে, ত্রেতা যুগাদৌ চতৌতু বিবর্ষণ মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতাইকা কুবেদদৌ একা কুনা চকৌতিত ব্যাপন লোকান অবস্থিত। অর্থাৎ ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন বিবর্ষণকে। বিবর্ষণে অপ্রাকৃত গীতার জ্ঞান দান করলেন মানব জাতির পিতা মনুকে। মনু দান করলেন সাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক, যে বংশে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, সেই বংশের জনক ইক্ষ্বাকুকে। তো বর্তমানে কলিযুগ চলছে। কলিযুগের পূর্বে যে যুগ ছিল তাকে দাপর যুগ বলা হতো। দাপর যুগের পূর্বের যুগটাকে ত্রেতা যুগ বলা হতো। ত্রেতা যুগের পূর্বের যুগ ছিল সত্যযুগ। তো সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর। সত্যযুগের মানুষেরা 1 লক্ষ বছর বাঁচতে পারত। সত্যযুগের মানুষের তাদের আয়ু ছিল 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর সত্যযুগের মানুষেরা বাঁচতে পারত। ধর্মের 4টি পা ছিল, ধর্ম 4টা পা নিয়ে অগ্রসর হতো। তারপর সত্যযুগের পরে যখন ত্রেতা যুগ আসলো, যুগের 4,32,000 বছর কমে গিয়েছে। অর্থাৎ ত্রেতা যুগে আয়ুষ্কাল আমরা দেখতে পাই 17,28,000 বছর থেকে 4,32,000 বছর কমে 12,96,000 বছর হয়েছে ত্রেতা যুগে। আর ত্রেতা যুগের পরে যখন দাপর যুগ আসলো, যুগের আয়ুষ্কাল আরো কমে গেল 4,96,000 বছর থেকে দাপর যুগে আয়ুষ্কাল বছর আয়ু কমে গেল যুগের আয়ু। আর কলি যুগের আয়ুষ্কাল কিংবা স্থায়িত্বকাল মাত্র 4,32,000 বছর। আমরা দেখতে পাই সত্যযুগে মানুষের আয়ু 1 লক্ষ বছর ছিল, আর ত্রেতা যুগে মানুষের আয়ু কমে দাঁড়ালো 10,000। যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর। নাই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে, তাদের নির্ধারিত কোনো আয়ু নাই। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি, যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। আমি এই জায়গা থেকে উঠতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। যে কোনো একদিন মরতে হবে। অর্থাৎ মৃত্যুর জন্য আমাদের প্রত্যেককেই প্রস্তুত হতে হবে। যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। তাহলে মৃত্যু যে আমাদের হবে, মৃত্যুর প্রস্তুতি কি? মৃত্যুর প্রস্তুতি হচ্ছে কে কতটুকু এই জগৎ থেকে ভগবত কার্য সম্পাদন করলো, এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। কারণ মৃত্যু যখন হবে আমরা তো কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সব কিছু এখানেই পড়ে থাকবে। তাহলে মৃত্যুর প্রস্তুতি হচ্ছে আমি কতটুকু সৎকর্ম সম্পাদন করতে পারলাম, আমি কতটুকু ভগবত কার্য সম্পাদন করতে পারলাম, যা আমার সঙ্গে যাবে, যা আমার পরকালের একমাত্র প্রস্তুতি। মৃত্যু আমরা দেখতে পাই সত্যযুগের আয়ুষ্কাল 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ুষ্কাল 12,96,000 বছর, দাপর যুগের আয়ুষ্কাল 8,64,000 বছর, কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এবং সাগরা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক
হয়ে যায় এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর শয় বিদুহ সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 3 নং শ্লোক বলছেন, কালের প্রভাবে একদিন এই গীতার জ্ঞান আমরা হারিয়ে ফেলি, নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছেন, এই গীতার আবির্ভাব কিংবা জন্ম মাস কোনটা যিনি উপস্থাপনা করেছিলেন তিনি বলেছিলেন বেদের নির্যাস হচ্ছে গীতা। হ্যাঁ, নিশ্চয়ই বেদের নির্যাস গীতা, বেদ থেকে বেদান্ত, তারপর উপনিষদ, আর এই সমস্ত উপনিষদকে মন্থন করে আমরা গীতা। বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হবে। কোনো সাধু বৈষ্ণব যদি কারো গৃহে থাকেন, গৃহের মঙ্গল হয়, তাকে প্রসাদ পাইয়ে ভোজন দক্ষিণা দিতে হয় সামর্থ্য অনুযায়ী। ভাগবতের পাঠে খালি হাতে আসতে নেই, পাঠ শেষে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। এবার শ্রীধর যে যাবেন, কি নিয়ে যাবেন? তিনি অত্যন্ত গরিব, তিনি কাঙ্গাল, তার টাকা পয়সা তেমন নেই, কিন্তু শান্তিপুরে মহাপ্রভু এসেছেন, তার মন বড় উচ্চাটন, প্রভুকে দর্শন করতে যাব, কিন্তু কি নিয়ে যাব? আমার তো কিছু নেই। অগো শুনছ, মহাপ্রভু এসেছেন, আমার খুব ইচ্ছে, বহুদিন হয় তার দর্শন নেই। সন্ন্যাসীর পর গৌরাঙ্গ আবার এসেছেন, একটিবার তাকে দর্শনের জন্য যেতে চাই, কি নিয়ে যাব? ঘরে তো কিছুই নেই। হঠাৎ শ্রীধর লক্ষ্য করলেন, তিনি তো সবজি আঙ্গিনায় ফলান, লাউ গাছ, গাছে প্রথম একটা ডগা, মানে লাউয়ের ডেটা, আমরা যে লাউয়ের ডেটা বলি, লাউয়ের ডগা কিছু ব্যাগের মাঝে দাও, আর ওই লাউটা দাও, গাছের প্রথম লাউ, এই লাউটা আমি মহাপ্রভুর জন্য নিয়ে যাব। ভালোবাসা দেখো কি, গাছের প্রথম লাউ ভগবানের জন্য নিয়ে যাচ্ছেন। আমাদের গাছে যদি প্রথম লেবু আসে, আমরা বলি আমার ছেলেটার জন্য রাখি। গাছে প্রথম কাঁঠাল আসলে আমরা বলি মেয়ের বাড়ির জন্য এই গাছের প্রথম কাঁঠাল। ফোন করে বলি, কিরে গাছে প্রথম কাঁঠালটা এসেছে, তুই কবে আসবি? আমার আর শ্রীধরের ভালোবাসার পার্থক্য কোথায়? ভগবান কৃপা কি করে করবে? ভগবান, এই যে বললাম না, অর্থবিত্ত বৈভবের কাঙ্গাল ভগবান নয়। ভগবান কেবল সুন্দর একটা মন চান। আর ভগবানের তো জগতে কোনো কিছুর অভাব নেই। মা, আমি যদি 5টা লাড্ডু ভগবানকে ভোগ দেই, কখনো কি দেখেছেন যে কাপড়টাও নিয়ে আসি নাই লজ্জা নিবারণের? যাব যেদিন সব কিছু রেখে আমাদেরকে ফিরে যেতে হবে না ফেরার দেশে। তো এই যে ভগবান আমাদেরকে কৃপা করে সব কিছু দিলেন, তার জিনিস তাকে দেওয়ার মন আছে কিনা ভগবান কেবল সেটা পরীক্ষা করেন। তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন। তোমায় দিতে মতি যেন রয় মনে, হে গোবিন্দ তোমার প্রদত্ত জিনিস তোমাকে দেয়ার মানসিকতা যেন আমার থাকে, এটাই কেবল ভগবান গ্রহণ করেন। ভগবান ভক্তের হৃদয়ের ভক্তিটা গ্রহণ করেন, প্রেমটা গ্রহণ করেন, আর কিচ্ছু কি ভগবান গ্রহণ করেন না। গাছের প্রথম লাউ শ্রীধর কার জন্য নিয়ে গেলেন? মহাপ্রভুর জন্য নিয়ে গেলেন। আর কিছু নিয়ে এত উপকরণের মাঝে আমার লাউ আর লাউয়ের ডগা, এটা কি কেউ দেখবে? কেউ কি সেবায় দেবে? মনে মনে ভাবছেন, আর চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। করে করে শ্রীধর অগ্রসর হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। যখন অদ্বৈত নিকেতনে শ্রীধর গেলে আসনে বসে আছেন, দূর থেকে শ্রীধর প্রভুকে প্রণাম করলো। শ্রীধর, এসেছো তুমি? হ্যাঁ প্রভু, আমি এসেছি। কেমন আছো শ্রীধর? প্রভু আপনার কৃপায় আছি, ভালো আছি, অনেক ভালো। শ্রীধর, এটা কি ব্যাগের মাঝে? কি তোমার? এত ভক্ত দেখে আর এত কিছু প্রভুর, আর বড় ইচ্ছে তোমার লাবড়ার জন্য গাছের প্রথম লাউটা আমি তোমার সেবার জন্য নিয়ে এসেছি। মহাপ্রভু শ্রীধরের দিকে তাকালেন। শ্রীধর যখন কথাগুলো বলছেন, ঝরঝর করে তার চোখ বেয়ে জল ঝরছে। কতটা ভালোবাসা! তিনি গরিব,
কিন্তু তার একটা সুন্দর মন আছে, মনের মাঝে ভালোবাসা আছে ভগবানের জন্য, সানন্দে গ্রহণ করেন। শ্রীধরকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছেন, শ্রীধর আমায় তুমি এতটা ভালোবাসো, গাছের প্রথম লাউ তুমি আমার জন্য নিয়ে এসেছো শ্রীধর, গাছের প্রথম লাউ। সচি মাকে ডেকে বললেন, প্রভু আমার, মা পাঁচ তরকারি যখন আমার জন্য রান্না করবে অবশ্যই তুমি শ্রীধরের মিষ্টি লাউটা দেবে। কে তোমরা কি চাও আমার কাছে? আজ আমি সবাইকে কৃপা করার জন্য বসেছি, কে কি চাও বলো, তোমাদের কি প্রয়োজন? এক একজন ভক্ত প্রভুকে প্রণাম দিয়ে হৃদয়ের ইচ্ছে প্রকাশ করছে, হৃদয়ের আর্তনাদ ব্যক্ত করছে, কিন্তু শ্রীধর আসছে না। মহাপ্রভু ডাকলেন, আমার শ্রীধর কোথায়? শ্রীধর আসলো, প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ শ্রীধর, কতজন আমার কাছে কত কিছু চাইল, তুমি আমার কাছে কিছু চাইলে না যে, কি চাই তোমার? শ্রীধর মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার কিচ্ছুটি লাগবে না, প্রভু আমার কিছুই লাগবে না। না শ্রীধর, বলো তোমার কি চাই? শ্রীধর মহাপ্রভুর এই মহাপ্রকাশ লীলা, বিশ্বরূপ লীলা দর্শন করে আনন্দে আপ্লুত হয়ে গেল। কলার মোচা দিয়েছি, কাঁচা কলা দিয়েছি, হ্যাঁ এই প্রভু তো জগন্নাথ মিশ্রের ছেলে স্বয়ং ভগবান। তখন তিনি বললেন, প্রভু আমার কিছুই লাগবে না, আমি কিচ্ছুটি তোমার না। না শ্রীধর, বলো বলো তোমার কি চাই, আমি অবশ্যই তোমাকে দেব। শ্রীধর এবার প্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু যে ব্রাহ্মণের তনয় আমার নিকট থেকে প্রত্যেক দিন কলার মোচা কেড়ে নিত, সেই ব্রাহ্মণের ছেলে জগন্নাথ মিশ্রের ছেলে প্রত্যেক জন্মে জন্মে যেন আমার প্রাণনাথ হয়, আমি প্রত্যেক জন্মে জন্মে যেন এমন করি তাকে ভালোবেসে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।